এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আলোচনার প্রস্তাবের প্রেক্ষিতে শিক্ষকদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? রাজীব, আপনি খবরেই যেটি বলছিলেন যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছে তাদের যে সংগঠন, তাদের পক্ষ থেকে যে একটি বৈঠকের কথা বলা হয়েছে, সেই বিষয়ে আপনাকে আমি একটু শুরুতেই তথ্যটি দিতে চাই। সেটি হচ্ছে যে এখানে উপস্থিত যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে সভাপতি এবং সেই সঙ্গে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, অর্থাৎ যিনি এই আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া স্যারের সঙ্গে একটু কথা বলতে চাই। স্যার, আমরা একটু সরাসরি আছি দীপ্ত টেলিভিশনে, একটু জানতে চাই যে আগামীকাল আপনাদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, এই বিষয়টা একটু ছোট করে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা তো গত 3 দিন থেকে আমাদের সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছি। সব ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, এবং আমরা প্রতিদিন 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করছি। তো আজকে একটু আগে গতকাল রাত্রে আমার সাথে গতকালকে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। একটু আগে আমাদের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব আমার সাথে কথা বলেছেন। আমাদের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্না সাহেবে উনি টেলিফোনের মাধ্যমেই সংযোগ করেছেন। তারপর উনি আমাদের আন্দোলন সম্বন্ধে জানতে চেয়েছেন এবং আন্দোলন তোমরা কেন করছো শিক্ষকদের অধিকার নিয়ে। আমরা বললাম যে না, ঠিক আছে, আমরা আন্দোলন করছি, যৌক্তিক আন্দোলন। উনি শুনেছেন। একটা পর্যায়ে উনি বললো যে ঠিক আছে, তোমরা আমার সাথে আসো আজকে। তখন উনি বললো আপনারা আসেন। আপনি বললাম যে ঠিক আছে, আমরা আসবো। তখন 7টার সময় বললো যে ফেডারেশন নিয়ে আসেন, আর আমি না ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন বললো ঠিক আছে। এর পরবর্তী পর্যায়ে একটু পরে উনি আবার কারেকশন করলেন যে না, আমার রাত্রে সাভারে ওনার একটা প্রোগ্রাম আছে, এটা সেরে উনি কাল সকালে আমাদের সাথে প্রোগ্রাম করবেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ফেডারেশনের কারাগার আসবে সেটা উনি জানতে চেয়েছেন। আমি বললাম তো আমাদের আমরা 7-8 জন বা 9 জন, যাই হোক, আমরা ওনার সাথে গিয়ে সকালে আলোচনা করব। আমাদের আলোচনা ফলপ্রসূ হলে, আমাদের দাবি মেনে নিলে আমরা আমাদের আন্দোলন থেকে আমরা সরে আসব। আর এর মধ্যে মূল যে জিনিস হলো যে প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে এবং স্বতন্ত্র বেতন স্কেল জুডিশিয়ারিদের জন্য যেটা করা হয়েছে, আমরা সে আলোকে আমরা থাকতে চাই। তাহলে এটা আমাদের অধিকারটাও রক্ষা হবে। পাশাপাশি আপনার যে আমাদের সুপার গেটটি, যে আমাদের সম্মানটি, যেটা 2015 সালে সিদ্ধান্ত হয়েছে, সে সুপার গেটটি আমরা চাচ্ছি। এই হলো আমাদের। কোথায় হবে বৈঠকটি, কোনো ঠিক হয়েছে? ওই ব্যাপারে কোনো কিছু বলেন নাই। উনি বলছে সকালে আমাদের বিকালে জানাবে যে আমরা কোথায় বৈঠকটি হবে। এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। অনেক ধন্যবাদ। রাজীব, আপনি শুনছিলেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে এই যে আন্দোলন এবং সেই সঙ্গে কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদের যে আন্দোলন, মানে একাত্মতা, সেই জায়গা থেকে যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 35টি বিশ্ববিদ্যালয়ের যে মানে একরকম অচল অবস্থা তৈরি হয়েছে। সব কিছুই দাপ্তরিক কাজকর্ম থেকে শুরু করে ক্লাস, পরীক্ষা, মানে সব কিছুই একেবারে বন্ধ অবস্থায় আছে। তো সেই বিষয়টি কিছুটা হলেও যে একটি মানে সমাধান বা একটা আশ্বাসের জায়গা হয়তো তৈরি হয়েছে। আজকের মধ্যেই জানা যাবে যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এই যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যে বৈঠকটি, সেটি আগামীকাল হবে। সেটি কোথায় হবে, কখন হবে, সেটি হয়তো আরও বিস্তারিত জানা যাবে। আর আপনাকে আরও একটু তথ্য দিয়ে রাখি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিছুক্ষণ আগেই যে প্রশাসনিক ভবনের সামনে কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ, তাদের কিন্তু একটি বড় মানে আমি দেখলাম যে একটি শোডাউন এখন পর্যন্ত চলছে। অর্থাৎ এই যে দাবিটি রয়েছে যে সর্বজনীন পেনশনের যে প্রত্যয় যে স্কিমটি রয়েছে, সেই স্কিমটি আসলে বাতিল সহ এদের যে নিজস্ব যে আগের যে পেনশনের যে কাঠামো, পেনশনের যে পদ্ধতি ছিল, সেই বিষয়ে তারা আরও ফিরে যেতে চান, বা এই বিষয় সার্বিক বিষয়গুলো নিয়েই আসলে তাদের এই আন্দোলন। তো এই আন্দোলন অব্যাহত আছে এখন পর্যন্ত। তো যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে, ততক্ষণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তাদের শিক্ষক কর্মচারী। আপনাকে ধন্যবাদ।